অনেকদিন পর একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ পেয়ে আমরা তো খুশি খুশি চলেছি সেই বিয়েবাড়িতে। আর এই বিয়েবাড়িটা হলো একটা পুরোপুরি গ্রাম্য পরিবেশের মধ্যে, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। আর বিয়েটা হচ্ছে আমাদের এক বান্ধবী। তো দেখো, দেখতে দেখতে আমরা বিয়েবাড়িতে পৌঁছেও গেছি। আর এই দেখো, এখান থেকে লাইটিং গেট শুরু। তো যথারীতি আমরা আমাদের বাহনটা পার্ক করে চলে আসলাম বিয়েবাড়ির একদম গেটের সামনে। আর এসেই দেখি বিয়েবাড়ি গেটের সামনেই দেখা গেল সেলফি আর রিলস বানাচ্ছে কয়েকজন। তো আমরা ভাবলাম চলো আগে বান্ধবীর সাথে দেখা করে গিফটটা দিয়ে আসা হোক। যেতে যেতে দেখলাম বাড়ির ভেতরে খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো রয়েছে, আর বাদিকে খাবারের ব্যবস্থাও করা রয়েছে। আর বাড়ির ভেতরেই এইখানে দেখো ছাদনাতলা করা রয়েছে। আর এই হলো বিয়ের কোণে। তো আমরা আগে কোণেকে গিফট দিয়ে কয়েকটা ফটাফট ছবি তুলে নিই, কারণ বর ঢুকে গেলে তখন আর চান্স পাওয়া যাবে না। তো কিছুক্ষণ কথা বলা আর সেলফি তোলার পর হঠাৎ বক্সে সানাইয়ের আওয়াজ শুনতে পেয়ে আমরা চলে গেলাম। ভাবলাম বর এসছে, তো গিয়ে দেখি যে হ্যাঁ সত্যি বর ঢুকে গেছে। আর এইদিকে দেখো বরকে বরণ করার জন্য সবাই যাচ্ছে। তো আমরাও একটু ওখানে এগিয়ে গেলাম আর দেখলাম যে বরকে চারিদিক দিয়ে ঘিরে ধরে রয়েছে ক্যামেরাম্যান আর বরণ করার জন্য সবাই। তা দেখো যথারীতি অনেকক্ষণ পর বর বিয়ে বাড়িতে ঢুকতে পারলো। আর এই দেখো ছাদনাতলায় বসে গেছে। তো এই দেখো এইখানে বিয়ে শুরু হচ্ছে। আর এইখানে এত ভিড় দেখে আমরা একটু সাইডে চলে গেলাম। তো এই সাইডটা দেখো একদম ফাঁকা, সবাই রয়েছে বরের কাছে। আর এখানে যেহেতু কফি দিচ্ছিল, তো আমরাও ভাবলাম একটু কফি খেয়ে নেওয়া যাক। তো কফি মেশিনের কাছে আসতেই দেখলাম কফি বানানো হচ্ছে। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর বুঝতে পারলাম ওটা কফি না, গরম জল বানানো হচ্ছিল আইসক্রিমের স্কুপ কাটার জন্য। কফি তো পাশে রেডি করাই ছিল, তো আমরা ওখান থেকে দুটো কফি নিয়ে নিলাম। আর সাইডে একটু বসতেই ম্যাডামের নজর গেল ফুচকার দিকে। আর ফুচকা স্টলে এত ভিড় দেখে ওয়েট করছিল ও। তা ফাইনালি ফুচকার লাইনটা পেয়ে ম্যাডাম তো বিরাট খুশি। আজ বিয়ে বাড়ির সব ফুচকা আমি একাই খেয়ে নেবো। ঠিক আছে ঠিক আছে। তো যাই হোক, ফুচকা খাওয়ার পরে আমরা চলে গেলাম একটা রিলস বানাতে। তো রিলস বানানোর পর আমরা চলে আসলাম খাবার টেবিলে। যেহেতু অনেকটা দূর আমাদের বাড়ি ফিরতে হবে, তাই একটু তাড়াতাড়ি খেতে বসে গেলাম। তো কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের প্লেট আর টিস্যু দিয়ে গেল, তারপর দিল জলের বোতল দুটো, তারপর আমাদের কাছে চলে আসলো লেবু, আর সাথে গরম গরম এইরকম সাইজের ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা তো দারুণ ছিল। এইরকম ফিশ ফ্রাই সচরাচর আমি কোনো বিয়ে বাড়িতে খাইনি। এক কথায় এই ফিশ ফ্রাইটা আমার মন জয় করে নিয়েছে। আর ফিশ ফ্রাইয়ের সাথে ছিল টমেটো কেচাপ। এবার ফিশ ফ্রাই মাছের পরিমাণটা দেখো বেশ ভালোই ছিল। তো ফিশ ফ্রাই খেতে খেতে আমাদের কাছে চলে আসলো রাধাবল্লভী আর চানা মশলা। আর রাধাবল্লভীটা মোটামুটি বেশ ভালোই ছিল। তো এই রাধাবল্লভী দিয়ে খেতে খেতে নেক্সট আইটেম আমাদের কাছে চলে আসলো সাদা ভাত, ডাল আর আলুর চিপস। এখনো পর্যন্ত যে যে আইটেম আমরা খেয়েছি সবগুলোই মোটামুটি বেশ ভালোই লাগছিল খেতে। তারপরে আবার সব আইটেমগুলোই একদম গরম গরমই ছিল। এই দেখো খেতে খেতে তোমার জন্য একটা হার্ট আলুর চিপস পেয়েছি। ভ্যালেন্টাইন্স ডের দিন তোমাকে গিফট দেবো। খেতে খেতে নকশা লাগবে না আমার আলুর চিপস, অরিজিনাল গিফট নিয়ে আসো যাও, পাবো এখান থেকে। আচ্ছা আচ্ছা। এরপর আমাদের কাছে নেক্সট আইটেম আসলো দই কাতলা। আর কাতলা মাছের সাইজগুলো বেশ ভালোই ছিল। আর আমার ভাগ্যে পেটিটাই পড়েছিল। তো কাতলা মাছ দিয়ে খেতে খেতে আমাদের কাছে নেক্সট আইটেম আসলো ফ্রাইড রাইস আর চিকেন কষা। আর সত্যি কথা বলতে কি, এই দুটো আইটেমও বেশ ভালোই হয়েছিল। আমরা তো ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে খেতে থাকলাম। আর ওদিকে খেতে খেতে হঠাৎ দেখি বিয়ে বাড়িতে বিনা ইনভিটেশনে একজন গেস্ট এসে হাজির। তো এই দেখো সেই গেস্ট। এই তোর অনেক খেয়েছিস, এইবার ভালো ভালো চিকেনের লেগ পিসটা আমার কাছে পার্সেল করতো, না হলে ভালো হবে না কিন্তু বলে দিলাম। আচ্ছা আচ্ছা, দাঁড়ান দাঁড়ান দিচ্ছি। তো এবার আমাদের কাছে নেক্সট আইটেম আসলো চাটনি আর পাঁপড়। আর চাটনিটা ছিল আমের। কিন্তু এখানে আমার একটা গভীর প্রশ্ন, এই সিজনে ইনারা আম কোথা থেকে পেলো কে জানে। তো যাই হোক, চাটনিটা বেশ ভালোই ছিল। আর চাটনি দিয়ে খেতে খেতে আমাদের কাছে চলে আসলো কালাকাদ। আর কালাকাদটা খেতে খেতে আমাদের কাছে চলে আসলো এইরকম সাইজের একটা রসগোল্লা। রসগোল্লা আমার কাছে আরো দিতে চাইছিল, কিন্তু আমি বললাম আমি আর খেতে পারবো না, তাই আর দিল না। তো যাই হোক, হজমোলাটা সাইড করে রেখে আমরা চলে গেলাম আইসক্রিম খেতে। তো আইসক্রিম খেতে খেতে আমরা চলি বাড়ি। আর তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থেকো। আজকের জন্য
জন্য এটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।